নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো শুক্রের ধনুরাশিতে সঞ্চার বৃশ্চিক রাশির জন্য কি ফল আনবে। তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে এই যে গোচর হয়েছে শুক্রের ধনুরাশিতে, 7ই নভেম্বর হয়েছে, এটা মানে গতকাল। তো যাই হোক, এই গোচরটা বৃশ্চিকের জন্য একটা শুভ গোচর। কেন? তার কারণ আছে। এটা ব্যাপার হচ্ছে সপ্তমপতি আর ধনপতি, এদের সঙ্গে এই দুটো গ্রহের মধ্যে একটা রাজযোগ অর্থাৎ ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হয়েছে। প্রথমত এটাই সব কারণ নয়, আরো অনেক কারণ আছে। এটাই বলে দিই যে এটা একটা কারণ নয়। এটা বুঝতে হবে যে এই যে শুক্র আমাদের কি কোন কোন ভাবের কারকতা বহন করে, আর শুক্রের কাজটা কি বৃশ্চিক রাশির জীবনে জন্য। প্রথমত বৃশ্চিক রাশি যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে এই রাজযোগ বা এই যে ক্ষেত্র বিনিময় হয়েছে, এই যোগটার ফল আরো বেশি পজিটিভ হয়ে দেখা দেবে যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়। অন্যান্য লগ্নের জন্য যদি কেউ জানতে চাও, তাহলে আমি যে রাশিফলের ভিডিও দিই, সাপ্তাহিক রাশিফলের ভিডিও দিই, সেগুলোতে লক্ষ্য রাখবে, সেই ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে এই যে গোচর যেটা শুরু হয়েছে শুক্রের জন্য, অর্থাৎ শুক্র ধনুতে গিয়ে গোচর করছে, এর ফলটা কি ফলবে অন্যান্য লগ্নের জন্য। ধরা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আজকে হয়ে গেল। এবার কেউ যদি বলে যে ধনুর জন্য কেমন ফল হতে পারে, তাহলে ধনু রাশিটা দেখে নাও। কেউ যদি বলে মকর লগ্নের জন্য কি ফল হতে পারে, তো মকর রাশি রাশিফলটা দেখে নাও। কেউ যদি বলে যে বৃষ রাশির জন্য, বৃষ লগ্নের জন্য কি ফল হতে পারে, তাহলে বৃষ রাশির ভিডিওটা দেখে নাও। কারণ প্রত্যেকটা লগ্নের জন্য ভিডিও করার আমার পক্ষে সম্ভব নয়, সময়ের অভাব। সময় নেই। আর এইভাবে বললে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে, আমারও মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, এবার যেটা বলি যে বৃশ্চিক রাশির জন্য শুক্র হলো সপ্তমপতি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। সপ্তমপতি মানে বৃষ রাশির অধিপতি। তো বৃষ রাশির অধিপতি শুক্র, তাই সপ্তম ভাব, ওটা সপ্তমপতি হলো। আর এদিকে তুলা রাশির অধিপতি হিসাবে দ্বাদশপতি, এবং এই সপ্তম ও দ্বাদশপতি গেছে দ্বিতীয় ভাবে, অর্থাৎ ধনু রাশিতে দ্বিতীয় ভাবে। তো এদিকে দ্বিতীয়পতি বৃহস্পতি শুক্রের ঘরে আছে, বৃষ রাশিতে আছে। তো এদিকে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, অর্থাৎ শুক্র আছে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি আছে শুক্রের ক্ষেত্রে বা ঘরে বা ভাবে। বোঝা গেল? এটাই হলো ক্ষেত্র বিনিময় রাজযোগ। এই ব্যাপারটা কি বলতে চাইছে, এই ব্যাপারটার পজিটিভ কিছু দিক আছে, সেই দিকগুলোই বৃশ্চিক রাশির জীবনে ফলীভূত হবার কথা। দুই একজন হতভাগ্য থাকবে যাদের জীবনে ফলীভূত হবে না, তার জন্য আমি দায়ী নই বা অন্যান্য জ্যোতিষীরাও দায়ী নয়। গোচরে যে ফল আসছে বা যে ফল হবে বা হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করছি এবং করব, আগামী দিনেও সেই করব। এরপর কার ফলীভূত হবে বা হবে না তার দায়িত্ব আমার তো নেই। এইবারে আমি রাশিফল বা গোচর ফলের বিষয়ে চলে আসি। শুক্র 7ই নভেম্বর ধনুতে এসেছে, একেবারে ধনুতে থাকবে 1লা ডিসেম্বর পর্যন্ত। 2রা ডিসেম্বর আবার ধনু থেকে মকরে চলে যাবে। আমি ধনুতে বিচার করব যে শুক্র যতদিন ধনু থাকবে ততদিন পর্যন্ত বৃশ্চিকের জন্য কি ফল আসতে পারে। 18 নভেম্বর শুক্র পূর্বসারার প্রথম চরণে প্রবেশ করবে। 30শে নভেম্বর শুক্র উত্তরসারার প্রথম চরণে চলে যাবে। আর বললাম তো 30 আর ওইদিকে 1, এই দুদিন কি হবে, শুক্র ধনুতে উত্তরসারায় থাকবে। উত্তরসারা রবি নক্ষত্র, ওই দুদিন ভালো একটা ফল আসবে বৃশ্চিকের জন্য। এরপরে আরো আসছে, আমি আসছি 7 থেকে এই যে 18, অর্থাৎ 11টা দিন। এই 11টা দিন মূলায় থাকবে, আবার বাকি 11 দিন থাকবে পূর্বসারা, অর্থাৎ শুক্র নিজের নক্ষত্রে থাকবে। একটা কথা, যখন কোনো গ্রহ কোনো ঘরে গিয়ে কোনো ভাবে গিয়ে নিজের নক্ষত্র পায়, সে তখন আরো বলবান হয়ে ওঠে এবং সে তার পজিটিভ ফল দেয়, পজিটিভ হয়ে ওঠে। প্রথমত মূলা নক্ষত্র অধিপতি কেতু হবার দরুন তোমাদের
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এটা পজিটিভ ফল আসবে। এটা বেশি করে ফলটা আসবে ওই দিক থেকে, কারণ শুক্র এখন মূলায় আছে, তো মূলার অধিপতি কেতু, কেতু কোথায় আছে? বুধের ঘরে। বৃশ্চিক রাশির থেকে গুনলে কি হবে? বুধের ঘরে মানে কন্যা রাশিতে আছে, কন্যা রাশি একাদশপতি, তো একাদশ ভাবে আছে, তাই লাভের ঘরে আছে, তাই লাভ হবে। শুক্র লাভ দেবে। কোন জায়গা থেকে লাভ দেবে? না ব্যবসা থেকে লাভ দেবে, দাম্পত্য সম্পর্ক থেকে লাভ দেবে, আর বিদেশ থেকে লাভ দেবে। বিদেশ থেকে, অদৃশ্য মাধ্যম থেকে, ইন্টারনেট থেকে, শুক্রের বিজনেসগুলো থেকে, বুধের বিজনেস থেকে, এই সমস্ত জায়গা থেকে কি দেবে? শুক্র লাভ দেবে। লাভ শুক্রের যে যে সমস্ত পেশা, বিজনেস বা অন্যান্য যা কিছু কাজকর্ম আছে, সব জায়গায় আমরা কারবার ব্যবসা যা কিছু আছে এগুলো থেকে আমরা লাভ পাবো। এরপরে এরপরে যেটা হচ্ছে যে ব্যবসা, যেহেতু ব্যবসার অধিপতি সপ্তমপতি, আমরা ব্যবসা থেকে লাভ পাবো। সেটা যে কোনো ব্যবসা হতে পারে, শুধু শুক্রের ব্যবসা যে করতেই হবে এমন কোনো মানে নেই। যারা শুক্রের ব্যবসা করো না তারাও লাভবান হবে, কারণ শুক্র এখন লাভ দিতে এসেছে ধনপতি, মানে ধনভাবে। ব্যবসা করব, লাভ করব, সেই সঞ্চয়টা কোথায় যাবে? সেই সঞ্চয়টা যাবে ধনভাবে, অর্থাৎ ব্যাংকে যাবে, পকেটে ঢুকবে। এই সুযোগ এসেছে, এই সময় এসেছে, এটাই রাইট টাইম সেভিংস করার জন্য। আবার বলছি, শুক্র যেহেতু দ্বাদশপতি, তাই বিদেশ থেকে অনেক সুযোগ আসবে, অনেক বিদেশি মুদ্রা অর্জন করার মানে উপার্জন করার সুযোগ আসবে, বিদেশে গিয়ে সেটেল হবার সুযোগ আসবে, বিদেশে কর্ম পাবার ডাক আসবে, বিদেশি কর্মলাভ, বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ হওয়া, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় উন্নতি লাভ করা, এই সমস্ত জায়গা থেকে আমাদের লাভ হবে। এবং এছাড়াও আমি বলছি শেয়ার মার্কেট, এবং এই যে শেয়ার মার্কেট থেকে লাভ হওয়া, বিদেশি মুদ্রা যারা ব্যবসা করো, যারা ডলার কেনা বেচা করো, তাদের জন্য এই সময়টা ভালো আছে। কারণ ওই যে বললাম শুক্র কেতু নক্ষত্রে আছে। আবার যখন মূলা ছেড়ে যখন পূর্বসারায় যাবে, অর্থাৎ শুক্র তার নিজের নক্ষত্রে যাবে, তখনও কিন্তু শুক্র নিজের নক্ষত্র থেকে কি হবে? বলবান হবে, পজিটিভ হয়ে যাবে, তখনও ভালো ফল দেবে। অর্থাৎ শুক্রের জন্য, শুক্র যে ভাবের কারকতা বহন করে বৃশ্চিক রাশির জন্য, ব্যবসা, দাম্পত্য ও বিদেশির ব্যবসা, বিদেশি মুদ্রা, এই সমস্ত জায়গা থেকে আমরা ভালো ফল পাবো। ব্যয়ও হবে, ব্যয় হবে পজিটিভ ব্যয়। কিরকম? কেউ কেউ যদি এই সময় বেড়াতে যাও তার জন্য ব্যয় হবে, কেউ যদি এই সময় কোনো লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় হতে পারে, কারোর ব্যবসা বাড়াবার জন্য ব্যয় হতে পারে। ব্যয় তো হবেই, তবে সেটা পজিটিভ ব্যয়, যেন কোনো চিন্তা নেই। খরচ হবে, খরচটা হবে পজিটিভ খরচ। তো এটা গেল মূলা ও ওদিকে পূর্বসারার জন্য। এরপরে বাকিটা দুটো দিন উত্তরসারায় থাকবে। উত্তরসারা রবির নক্ষত্র হবার দরুন আমি বলেছি যে লাস্টের দিকে হলেও কেউ কর্মের জন্য ডাক পাবে, কারো কর্মের প্রমোশন হবে, কর্মে নতুন নতুন কর্মে লাভ হবে, কর্মলাভ, কর্মে গতি আসবে, সাফল্য আসবে, কর্মে বাধা দূর হবে, এবং হচ্ছে যে বিদেশে যেতে হতে পারে কর্মের জন্য, ভ্রমণে যেতে হতে পারে। এই সময়টা শুক্র এরকম ফল দিয়ে যাবে। শুক্র বৃশ্চিক রাশির জন্য এই যে গেছে, এই যে ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি করেছে, মানে বৃহস্পতি এই ব্যাপারে কি ফল দেবে যদি আমি বলতে চাই, মানে বৃহস্পতি ধনপতি, তো বৃহস্পতির ঘরে গেছে শুক্র, তার জন্য কি হবে না সেভিংস হবে, অ্যাসেট জমবে। বৃহস্পতি আমাদের গুরুদেব, আমাদের কারক গ্রহ, তাই বৃহস্পতি পজিটিভ ফল দিয়ে যাবে বৃশ্চিক রাশির জন্য। তো এবং শুক্রকেও সেই পজিটিভ ফল দিতে অনেকটা সাহায্য করবে, যাতে পজিটিভ ফল আসে বৃশ্চিকের জীবনে। তো এই সমস্ত জায়গা থেকে আমাদের বললাম না, দূর থেকে, প্রবাস থেকে, বিদেশ থেকে সম্ভাবনা তৈরি হবে, নতুন কোনো কর্মের জন্য, আয়ের জন্য পথ খুলবে, লাভ হবে, ব্যবসা বাণিজ্য বিদেশে সম্প্রসারিত হবে, ব্যবসায় আয় দ্বিগুণ হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, কোনো ভাগ্যবান যারা প্রেম করছো তাদের বিবাহ এই সময় হতে পারে, বিয়ের জন্য ভালো সময়। আবার বলবো যে শুক্রের যে সপ্তম দৃষ্টি থাকবে মিথুন রাশিতে, সেটা তোমাদের অষ্টম ভাব, বারবার বলছি অষ্টম আর দ্বাদশ আর সপ্তম, এই দুটো ভাবের কানেকশন হচ্ছে, মানে দ্বাদশপতি দ্বিতীয় ভাবে থেকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। হঠাৎ প্রাপ্তি কারোর ভাগ্যে হতে পারে, অষ্টম ভাবটা হঠাৎ করে পেয়ে যাওয়া,
অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে যে মানে হঠাৎ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি, এই সমস্ত অর্থ প্রাপ্তি কথা বলছি আমি, গুপ্তধন প্রাপ্তি, এই সমস্ত ঘটনাও যে ঘটবে না তা নয়, এটাও ঘটতে পারে কারো কারো জীবনে। অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু অ্যাসেট কারো কারো এসে যেতে পারে। সুতরাং এই সময়টা যে খুব খারাপ তা নয়, এই সময়টা বৃশ্চিক রাশির জন্য অতি উত্তম সময়। শুক্র উত্তম ফল দিয়ে যাবে। 8-12 কানেকশন হলেই আমরা হঠাৎ করে কিছু পেতে পারি, তো এটা একদম ডেফিনেটলি হবে, যেটাই হবার কথা, গোচর তাই বলছে। রাজযোগের ফল, রাজযোগ যখন ঘটেছে তো রাজযোগই হবে এবং ফলটা পজিটিভই পাওয়া যাবে। এরপর যাদের হবে না তো তাদের দায়িত্ব আমার নেই। ঠিক আছে, আজকে বন্ধুরা এটুকু থাকুক।